রিসেন্টলি পাকিস্তান, সৌদি আরব আর টার্কি এই তিনটি দেশ মিলে এমন একটি ডিফেন্স ডিল করেছে যার জন্য পৃথিবীর বড় বড় প্লেয়ারদের মাথায় হাত। আমেরিকা, চায়না, রাশিয়া এদের সকলেরই মাথায় হাত। কেন জানেন? কারণ এই ডিলে বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো দেশ যদি এই তিনটি দেশের একটি দেশকে অ্যাট্যাক করে তার মানে ধরে নেওয়া হবে যে এটা তিনটি দেশের ওপরেই অ্যাট্যাক এবং তিনজনেই একে অপরকে সাহায্য করতে চলে আসবে। এবার বলা হতে পারে যে পাকিস্তান কি করে এত ইম্পর্ট্যান্ট পজিশন পেল। পাকিস্তান হচ্ছে এমন একটি মুসলিম দেশ যার নিউক্লিয়ার পাওয়ার আছে, তো সেই জন্য পাকিস্তান একটা বড় রোল প্লে করে। আবার টার্কিকে যদি দেখেন, টার্কি কিন্তু এদের যে ড্রোন সিস্টেম এবং এদের যে ইন্টেলিজেন্স এটা কিন্তু খুব অ্যাডভান্সড, তো সেই জন্য টার্কিও একটা বড় প্লেয়ার করছে। আর টার্কি অলরেডি নেটোর পার্ট, ঠিক আছে। আর তার সাথে সাথে যদি সৌদি আরবকে ধরেন, সৌদি আরব কিন্তু ওরা একটা ইকোনমিক পাওয়ার হাউস অলরেডি, ওদের তেল গ্লোবালি এদের ডিমান্ড আছে, তো পুরো ওয়ার্ল্ডকে চোখ করতে পারে যদি সৌদি আরব তেল না পাঠায়। তো সৌদি আরবও একটা বড় রোল প্লে করে এবং এই তিনটি দেশ যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন দেশের মাথায় হাত। আপনাদের যদি মনে আছে 2025 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুর হয় এবং বলা হচ্ছে যে পাকিস্তান তখন থেকেই এই রকম একটা ডিলের পিছনে আছে এবং ভবিষ্যতে এরকম সিচুয়েশন যদি আবার আসে তাহলে কিন্তু ভারতকেও এবার ভাবতে হবে সৌদি কি ভারতে তেল আটকে দিয়ে ভারতের ওপরে প্রেশার তৈরি করবে, এটাও একটা সম্ভাবনা বলা হচ্ছে। এবং সবথেকে ভয়ের ব্যাপার হচ্ছে যে এইটা শুধু একটা শুরু। এই মুসলিম দেশগুলো আসলে সত্যি কি একটা মুসলিম নেটো তৈরি করছে যেখানে ভবিষ্যতে আরও দেশ জয়েন করবে এবং একটা নতুন জিওপলিটিক্যাল অর্ডার তৈরি হবে। সত্যি কিন্তু বিশ্বের জিওপলিটিক্স একটা অন্য মাত্রায় যাচ্ছে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান।